হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছো। তো প্রত্যেক দিনের মতো আজকে রান্নার থেকে ব্লগটা শুরু করছি। তো এখানে ভাজা তিত করলা আর আলু ভাজা বসিয়ে দিয়েছি। এখানে মাংস রান্না করে নিচ্ছি। আর এখানে আমার কর্তা মশাই আম মাখা খাবে বলছে। কাঁচা পাকা আম নিয়ে নিয়েছি। এগুলো পাকা পাকা হলেও টক, তাই এগুলোকে মাখা না করা ছাড়া উপায় নেই। দুপুরবেলা রোদে বসে সবাই মিলেমিশে আম মাখা খেয়েছি। আর এটা হলো পরোটা, ডাল পরোটা। ওইটা ব্রেকফাস্টে খেয়েছিলাম, যার জন্য দেখো এটা করে পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। বিটরুট দিয়ে পরোটা করেছিলাম, সেই পরোটাগুলো বাটার দিয়ে ভেজে নিচ্ছি এপিট ওপিট করে, লাল লাল করে। আমার কাছে পরোটা একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি হয় না, হালকা ক্রাঞ্চি হলে বেশি ভালো লাগে খেতে। তোমাদের কার কাছে কীরকমভাবে পরোটা খেতে ভালো লাগে আর কিসের পরোটা ভালো লাগে সবচেয়ে বেশি খেতে, ওটাও জানাবে। এটা অধ্যয়নের স্কুলের জন্য টিফিন রেডি করে দিচ্ছিলাম বাজে। তো এখানে আবার জাম্বুরা একটা নষ্ট ওটাকেও ভালো করে বেছে নিয়েছি। এটাও সবাই মিলে আজকে ভর্তা করে খেয়ে নিব। আমরা ভর্তাই বলি মাখাটাকে। তো এখানে বাকি রান্নাগুলো ফাঁকে ফাঁকে করে নিচ্ছি। ডাল ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ ডালে প্রচুর নোংরা থেকে যায়। তো কাঁচা লঙ্কা, নুন, হলুদ দিয়ে ডালটা সিদ্ধ হচ্ছে। এদিকে বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি পরোটা সবজি খাওয়ার জন্য। তো চলো আজকে দেখাচ্ছি পরোটা আর যে ডালটা ধনে কয়েকটা ডাল দিয়ে পেঁয়াজ সম্বার দিয়ে দিয়েছি। জিরে, ধনে, হলুদ, লঙ্কা কেটে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর বুটের ডালটা আগে থেকে ভিজিয়ে সারা রাত সেদ্ধ করে নিয়েছিলাম। তো এটাতে আর একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। ভাতটা কম হয়েছে মনে হচ্ছে, তাই। তো ভালো করে লাল লাল করে দিয়েছে। এখন বুটের ডালটা দিয়ে মটরের ডাল। মটরের ডালটা সিদ্ধ করে হয়ে গেল। এখন জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। অনেকে এটাতে গরম মশলা দেয়, অনেকে দেয় না। আমি দিলাম। অনেকে আবার মাছের মাথা দিয়েও করে এটা, অনেকে চিকেন দিয়ে, কেউ মাটন দিয়ে। সিম্পল ওয়েতেই করলাম। সকাল সকাল তাড়াহুড়ার মধ্যে এত কিছু করা যায় না, তাই এখানে বাকি রান্না ব্রেকফাস্ট তো তৈরি হয়ে গেছে। এখানে দুপুরে রান্নার জন্য বোয়াল মাছ নিয়ে এসেছিলো। বোয়াল মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। এত পরিমাণে ফুটে ঢাকনা দিয়ে দিতে হয়েছে বোয়াল মাছগুলো। তো এখানে এই যে বলেছিলাম জাম্বুরা বলি আমরা থেকে, তোমরা হয়তো বা বাতাবি লেবু নামেও চেনো। লঙ্কা, নুন, শুকনো লঙ্কা পুড়ে একটু চিনি দিয়ে ভালো করে ভেজে মাখাটা বানিয়ে নেব। তো আমি বেশি ঝাল খেতে পারি না, তাই কম লঙ্কা দিয়েছি। অনেকে আবার এর থেকেও বেশি খায়, আবার অনেক কমও খায়। তো যাই হোক, যার যার ঝাল অনুযায়ী ঝালটা কমানো বাড়ানো যায়। এই যে মাখাটা তৈরি দেখে জিভে জল এসেছে, মনে হচ্ছে আবার খাই। তো যাই হোক, এখানে যে ভাজা উস্তা আলু ভাজাটা হয়ে গেছে। এখানে চিংড়ি মাছ এনেছিল, চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে দিয়েছে। এখানে একটু শাক করা হয়েছে, সয়াবিন তরকারি করা হয়েছিল অল্প একটু বাচ্চাদের জন্য। একটা ছোটো মাছ, মোরলা মাছ কিনে মতো একটু ছড়া দিয়ে বানানো হয়েছিল। তারপরে বিকালে একটু ঘুরতে বেরিয়েছিলাম অক্সিজেন পার্কে। তো খুবই সুন্দর লেগেছে অক্সিজেন পার্কটা। বাইরে একটু খাবো ভেবেছিলাম, তারপরে খাওয়া হয়নি, ভালো লাগেনি কিছু, তাই ঘরে সুইগি অর্ডার করে পিৎজা খেয়ে নিয়েছি সবাই মিলে। আজকের মতো এই পর্যন্তই। ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান। দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে।